দর্শক আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আপনাদের কাছে। একটা জিনিস দেখে খুব অবাক লাগে। হতাশ, সবাই হতাশ। হতাশ কেন? মানুষের সফলতায়, শাকিব খানের সফলতায় অন্যরা হতাশ। কেন যে তুফান ছাড়পত্র পেল, সেন্সার পেল, ইস হতাশ। খুব চেষ্টা করেছিল, খুব চেষ্টা করেছিল যে তুফানকে ঠেকিয়ে দেওয়া হবে, এবং সেই আশায় আমাদের একজন পরিচালক এবং প্রযোজক, নাম বলতে চাই না, তিনি তার একটি সিনেমাকে সেন্সার করেছেন তাড়াহুড়া করে। ভেবেছিলেন ঈদের মাঠটা ফাঁকা যাবে, শাকিব খানের তুফান আসবে না, তাহলে উনি এই ফাঁকা মাঠে একটা গোল দিয়ে দিবে। কিন্তু সেটা কি পেরেছে? তুফান আসার পরে সে হতাশ। এখন তার সিনেমা শাকিব খানের সাথে যদি মুক্তি দেওয়া হয়, তাহলে তার ভবিষ্যৎ কি হবে এটা আপনারাই দেখবেন। আমি খুব অবাক হই, এই যে লোকগুলো কিভাবে এফডিসিতে বসে আছে, এফডিসিতে দায়িত্ব নিয়ে বসে আছে। একজন প্রযোজক, যিনি প্রযোজকদের একজন নেতা, তাকে আমার মানে অবাক লাগে। আমি ভাবতাম উনি খুব জ্ঞানী মানুষ, কিন্তু এখন দেখি ওনার ভিতরে কোনো জ্ঞানই নেই। আমাদের দেশে যে কোনো কারো সিনেমা যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়, তাহলে সেটা তো আমাদের সুনাম। এই সুনাম আমরা আরো বাহবা দিব, তাদেরকে আরো সংবর্ধনা দিব। সেটা না করে আমরা কি করি, যে ওইটাকে কিভাবে ঠেকানো যায় এটা ব্যবস্থা করি। আমরা কর ফাঁকি দেওয়া, এই ফাঁকি দেওয়া। আরে আপনি কি কর ফাঁকি দেওয়ার বিভাগে চাকরি করেন নাকি? আপনি কি দুদুকে চাকরি করেন নাকি কর বিভাগে চাকরি করেন, যে কে কর ফাঁকি দিল না দিল এইসব দেখে বেড়াবেন? এইসব খুবই দুঃখজনক। শাকিব খানের সিনেমা, শাকিব খান আজকে এই জায়গায় চলে এসছে, শাকিব খানকে সারা বিশ্ব চিনছে। তার মানে হলো আমাদের বাংলাদেশকে চিনছে, আমাদের বাংলাদেশ চলচ্চিত্রকে চিনছে। এটা কি আপনাদের একবারও মনে হয় না? এত অবোধ কেন আপনারা? এত বুঝেন না কেন আপনারা? আমি বুঝি না। আমাদের চলচ্চিত্র তো শেষ হয়ে গেছিল, এই শাকিব খানই আবার এটাকে সুন্দর করে আবার উঠিয়ে নিয়ে এসছে। একবারও কি তাকে ধন্যবাদ দেওয়া উচিত না? আজকে আপনারা যে আন্দোলন করছেন, শাকিব খানের সিনেমা লাফায় লাফায় বলছে প্রযোজক পরিচালক যিনি, কোথায় পায় এত টাকা? কেন আপনার কাছ থেকে নিছে টাকা? টাকা কি আপনি দিচ্ছেন? আপনি এমন লাফাইলেন মনে হলো যে আপনার পকেট থেকে টাকা নিয়ে গেছে। হ্যাঁ মিয়া, নিজের দিকে তাকান আগে। বুঝতে পারছেন? কথা বললে অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আমরা এমন খারাপ না যে নোংরা ভাবে কথা বলবো। আমি একজন প্রযোজককে খুব পছন্দ করতাম, আরশাদ আদনান ভাইকে, আমাদের টেলিভিশনের প্রযোজক। খুবই শ্রদ্ধা করতাম, এখনো করি। কিন্তু তাকে আপনারা সাথে নিয়ে তার মগজ ধুলাই করে এমন ভাবে করেছেন, সে আপনাদের এই নোংরামির সাথে জড়িত হয়েছে। এই জিনিসটা আরশাদ আদনান ভাইকে বলবো, আপনার দিকে তাকিয়ে আছে আমাদের চলচ্চিত্র, আমাদের দেশের কালচার আপনার দিকে তাকিয়ে আছে। প্লিজ আরশাদ আদনান ভাই, আপনাকে হাত জোড় করে বলি, আপনি এদের সাথে জোট বাঁধবেন না। আপনাকে আমরা অনেক পছন্দ করি, আপনি অনেক ভালো মানুষ। আমাদের চলচ্চিত্রটা এখন যে অবস্থায় আছে, আরশাদ আদনান ভাইকে বলবো, এই চলচ্চিত্র বাঁচানোর কান্ডারি আপনি হন। কে ধরিবে হাল, কে ধরিবে পাল, আপনি ধরেন। কিন্তু এইসব নোংরা লোকের সাথে মিশেন না। কে ট্যাক্স দিল, কে ট্যাক্স দিল না। আপনিও তো বিদেশে শুটিং করেছেন, কই কেউ তো কিছু বলেনি আপনার সম্পর্কে, সাহস পায়নি, আপনাকে বলার সাহস পায়নি। এখন যারা করছে, আপনিও করবেন, আবার আপনার নেক্সট সিনেমা আবার আপনিও করবেন। কারণ আপনি ভালো ভালো সিনেমা বাংলাদেশে উপহার দিয়ে মানুষের টেস্ট নষ্ট করে দিচ্ছেন। এখন এখন খারাপ সিনেমা মানুষ দেখতে চায় না। আপনিই একমাত্র যিনি আপনার দর্শককে ভালো ছবি দিয়ে এই সিনেমা হলকে এবং এই দেশের দর্শককে আবার ফিরে আপনাকে হলে নিয়ে এসছেন আপনি। সুতরাং আপনি এদের সাথে মিশে হল বিমুখ করবেন না। আজকে শাকিব খানের সিনেমা যদি আটকায় দেওয়া হয়, শাকিব খান একের পর এক সিনেমা করবো, এই সিনেমা যদি আপনি আটকায় দেওয়ার পক্ষে থাকেন, তাহলে এক সময় শাকিব খানের সিনেমা কেউ দেখতে আসবে না। আর দেখতে না আসা মানে হলো গিয়ে হলে মানুষ আসবে না। তার মানে এই চলচ্চিত্রটা আপনি কোনোভাবে, অন্য এমন কোনো নায়ক নেই যে যাকে দিয়ে আপনি এই হলটাকে আবার দর্শক পরিপূর্ণ করবেন।
এখন কেউ নেই, একমাত্র শাকিব খান আছে। তাকে পৃষ্ঠপোষকতা করছেন, করেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু আপনি এইসব বাজে লোকগুলোর সাথে মিশবেন না। এইসব নিজেদের স্বার্থের জন্য। দেখেন, তার সিনেমা এই ফাঁকে চিন্তা করেছে যে শাকিব খানের ছবি মুক্তি দেওয়া এখন হবে না, মুক্তি হবে না, কি করা যায়, এই ফাঁকে তুফান মুক্তি না হলে ওনার ছবি দিয়ে দিবে, যার জন্য ওনার ছবি তাড়াহুড়া করে সেন্সারে দিয়ে দিয়েছে। সেন্সারে দেওয়ার পরে এখন দেখা যায় শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে, এখন সে মানকার চিপায় পড়ে গেছে। ওনার অনেক ফাটে। এইসব লোকের সাথে, এইসব বাজে লোকের সাথে আপনি মিশবেন না আদনান আসাদ ভাই। আপনাকে অনেক পছন্দ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনাকে আমরা অনেকে ভালোবাসি, আপনি জানেনও না। আপনার দেশের চলচ্চিত্রকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আরেকটা জিনিস, হিমেল আশরাফ আপনার বড় বড় দুটি ছবি উপহার দিয়েছে দর্শককে, ভালো ভালো ছবি দুটো উপহার দিয়ে প্রমাণ করেছে সে পারে। সেই হিমেল আশরাফকে চন্দনের যে ছবি, সে ছবির অ্যাসিস্ট্যান্ট বানাবেন না তাকে, সাহেব চন্দনের অ্যাসিস্ট্যান্ট তাকে বানাবেন না, তাহলে তার ক্যারিয়ার একটু হলেও সমস্যা হবে। যাকে আপনি উপরে তুলে দিয়েছেন তাকে কেন আবার ক্ষতি করবেন? আপনিই তো নিজে হাতে তুলে দিয়েছেন। দর্শক খুবই খারাপ, একবার অ্যাসিস্ট্যান্ট বানায় ফেললে তাকে আর সে নিবে না। এটা 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 বাংলাদেশ। আপনি তাকে বড় জায়গা দিয়েছেন, উপরে তুলে দিয়েছেন, হেল্প করেছেন, হেল্প করে যান। তাকে সাহেব চন্দনের অ্যাসিস্ট্যান্ট বানানোর কোনো দরকার নেই, অনেক অ্যাসিস্ট্যান্ট আছে, সাহেব চন্দনের সাথে অ্যাসিস্ট করবে। আরেকটি কথা, সেটা হলো আমাদের দেশে চলচ্চিত্রকে বাঁচাতে হলে অবশ্যই